প্রথম হচ্ছে আমরা মানুষকে বিশুদ্ধ পানীয় জলটা দিতে চাই। আমরা খুব ছোট একটা অর্গানাইজেশন, আমরা তাই ছোটদের পাশেই থাকবো, এটা আমাদের অঙ্গীকারের জায়গা। মাঠে লড়াই আর ঘাম ঝরানো অনুশীলনের মাঝে খেলোয়াড়দের তেষ্টা মেটাতে এবার ময়দানে হাজির হলো নতুন ব্র্যান্ড ঠান্ডা। গত 27শে ফেব্রুয়ারি শুক্রবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাঁবুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রি লঞ্চিং এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের মূল থিম ছিল খেলার মাঠে ঠান্ডা। সংস্থার পক্ষ থেকে উদ্যোক্তা ভাস্কর পাল জানান, অত্যন্ত সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও ঠান্ডা বাংলার ক্রীড়া জগতের পাশে থাকতে চায়। এই উদ্দেশ্যেই শুক্রবারের মঞ্চ থেকে খেলার মাঠে অংশগ্রহণকারী হিসেবে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের দুই প্রবাদ প্রতিম নক্ষত্র, প্রাক্তন জাতীয় তারকা অলোক মুখার্জি ও ময়দানের প্রিয় মুখ অ্যালভিটো ডি কুনহা। দুই ফুটবল তারকাই বাংলার খেলাধুলার স্বার্থে এই নতুন ব্র্যান্ডের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উদ্যোক্তাদের মতে কেবল বাণিজ্যিক প্রসার নয়, বরং মাঠের তৃষ্ণার্ত খেলোয়াড়দের সাথী হওয়াই তাদের প্রধান লক্ষ্য। ক্রীড়া সাংবাদিক ও বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই প্রি লঞ্চিং অনুষ্ঠানটি ক্রীড়া মহলে এক নতুন আলোচনার সূত্রপাত করেছে। খুবই ভালো উদ্যোগ এবং এটা খুবই ভালো চলবে, কারণ এটা মানুষের মধ্যে কিউরিওসিটি থাকবে যে গরমে ঠান্ডা বলে নামটা দিয়েছে এবং দামও খুব বেশি করেনি, এবং আমার মনে হয় মাঠে যদি এটা সাপ্লাই হয় এটা খুবই ভালো হবে। সেটা তো এখন এটা হয়নি, ভুল হলে তখন বলবেন। আমার মনে হয় জিনিসটা যেহেতু এরা একটা সংগঠন, এটা ভালো সংগঠন, এরা জিনিসটা যখন করেছে এই জিনিসটা নিশ্চয়ই ভালো হবে, এটা বদলাম হওয়ার কোনো জায়গা নেই। আমাদের একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ঠান্ডা, তার আজকে একটা প্রি লঞ্চিং প্রোগ্রাম হলো। এখন ঘটনা হচ্ছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিনে 1000টা করে বেরোচ্ছে, 1000টা করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আপনাদের কাছে নির্দিষ্ট কি বক্তব্য নিয়ে যাব? আমাদের খুব পরিষ্কার দুটো বক্তব্য, দুটো বিষয় নিয়ে আমরা আমাদের আজকে এই প্রেস মিটটা করলাম। প্রথম হচ্ছে আমরা মানুষকে বিশুদ্ধ পানীয় জলটা দিতে চাই। আমরা আমাদের কনসাসনেসের অভাবের জন্য, সচেতনতার অভাবের জন্য আমরা বাজার থেকে যে জলটা কিনে খাই, আমরা কখনোই দেখতে যাই না তার ইনগ্রেডিয়েন্টস কি কি আছে, সেই জলটা কিভাবে তৈরি হচ্ছে, কখনোই দেখতে যাই না। আমরা টাকা দিলাম, জল কিনে খাই। আমরা বলছি না, আমাদের বোতলের গায়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর লিস্ট থাকছে এবং সেটা মানুষ দেখে নিয়ে বিশুদ্ধ পানীয় জলটা খায়। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় মূল যেটা আমাদের আজকে প্রেস মিটের আমরা নাম দিয়েছিলাম খেলার মাঠে ঠান্ডা, অর্থাৎ প্রচুর অবহেলিত স্পোর্টস আছে যে স্পোর্টস গুলো স্পন্সরশিপ পায় না, মানুষ তার খবরই রাখে না। জেলায় জেলায় এরকম প্রচুর আমাদের রাজ্যের প্রায় 70 থেকে 80% ছেলে মেয়ে এই ধরনের স্পোর্টস গুলোর সাথে যুক্ত। অর্থাৎ আমরা খুব স্বাভাবিকভাবে এই ধরনের স্পোর্টস গুলোকে আমরা স্পন্সরশিপ, আমরা তাদের পাশে থাকবো। সবাই তেলা মাথায় তেল দেয়, আমরা রুক্ষ মাথায় তেল দিতে যাব। এটাই আমাদের নতুনত্ব বলতে পারেন বা ভাবনা বলতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ভাবনা যে তেলা মাথায় তেল বা রুক্ষ মাথায় তেল? ভাবনাটা হয়তো ভালো, কিন্তু সবকিছুরই তো একটা উৎস থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এবং কিসের জন্য? হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত ভালো প্রশ্ন, কারণ সেটা হচ্ছে এটা আমাদের, আমরা বাঙালি হিসেবে এটা আমাদের রিয়েলাইজেশন। আমরা জাতীয় খেলা বলবো কবাডিকে, অথচ কবাডি সম্পর্কে আমরা কোনো খোঁজ নেব না। আমাদের দেশের যে খেলাটাই নয়, যেটা আমরা ব্রিটিশের গোলামি করতে করতে পেলাম, সেই খেলার পেছনে আমাদের সমস্ত সেলিব্রিটিরা যাবে, কোটি কোটি টাকা খরচা হবে, কিন্তু আমাদের জাতীয় খেলা সেই নিয়ে আমরা কেউ কোনো খবর রাখবো না। আমরা জিমন্যাস্টিক্স নিয়ে কোনো খবর রাখবো না, আমরা দৌড় নিয়ে কোনো খবর রাখবো না, আমরা অন্যান্য স্পোর্টস গুলো নিয়ে কোনো খবর রাখবো না। অর্থাৎ তার কোনো প্যাট্রোনাইজেশনই নেই। তাহলে যেখানে কেউ নেই আমরা সেখানে থাকি। কিন্তু যখন কোনো নামী বা খ্যাতনামা ব্যক্তিত্ব আপনাদের অফার করবে, সেই লোভটা কি আপনারা ত্যাগ করতে পারবেন, নাকি শুধু প্রচারের জন্য আজকে নিজেদেরকে এভাবে তুলে ধরছেন? আমাদেরকে অফার করার বা না করার সেরকম কিছু নেই, আমাদের প্রচারের কিছু বিষয় নেই, লোভের কোনো ব্যাপার নেই। আমরা খুব ছোট একটা অর্গানাইজেশন, আমরা তাই ছোটদের পাশেই থাকবো, এটা আমাদের অঙ্গীকারের জায়গা। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।